এই প্রণালীতে সর্ষের তেল, মশলা এবং রসুন ব্যবহার করে মাত্র 15 মিনিটে কাঁচা আমের একটি দ্রুত আচার তৈরির পদ্ধতি বর্ণনা করা হয়েছে, যা থেকে টক ঝাল স্বাদের আমের আচার তৈরি করে আজ আপনাদের মাঝে দেখানো হবে। আসসালামু আলাইকুম, সবাইকে দীর্ঘদিন পরে এইচএস ডেইলি ব্লগে স্বাগতম। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। বেশি কথা না বলে চলেন আমরা আজ রেসিপিটি শুরু করে দেই। সর্বপ্রথম আমি একটি বড় পাতিলা বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে নিয়েছি সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে নিয়েছি আদা রসুন পেস্ট। আমি আজ 2 কেজি পরিমাণে আমের আচার তৈরি করে দেখাবো, সে অনুযায়ী সব ইনগ্রেডিয়েন্টস কিন্তু এখানে অ্যাড করে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। তেলের সাথে মশলাগুলো আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এরই মাঝে আমি এখানে অ্যাড করে নিচ্ছি সরিষা বাটা। তার সাথে কিন্তু আমি এখন অ্যাড করে নিব লবণ, যেটা পরিমাণ মতো। আপনারা চাইলে এখানে বিট লবণও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু নর্মাল যে ব্যবহারের লবণটা সেটাই কিন্তু এখানে দিয়ে নিয়েছি। কেটে ধুয়ে রাখা পানি ঝরানো আমগুলো আমি এখানে অ্যাড করে নিচ্ছি। আপনারা যে যার ইচ্ছে মতো এখানে আমের স্লাইসগুলো করে নিতে পারেন। এখন মশলার সাথে ভালো করে আমগুলো মিক্সড করে নিলাম। এখানে ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়া বাসায় বানিয়ে নিয়েছি, সেটা এখন মিক্সড করে নিলাম। মিক্সড করার পরে এখন এক এক করে সবগুলো ইনগ্রেডিয়েন্টস সুন্দর করে মেশানো হচ্ছে। বেশ কিছু সময় নিয়ে কষানোর পর 80% কিন্তু এখানে আমটা কষানো হয়ে গিয়েছে। এখন আসেন লাস্ট পর্যায়ে মেইন যে ইনগ্রেডিয়েন্টসটা, সেটা হচ্ছে পাঁচফোড়ন। সবসময় চেষ্টা করবেন সবাই পাঁচফোড়নটা লাস্টেই দেওয়ার জন্য, এতে করে সুন্দর একটি ফ্লেভার আসে। আচারটিকে এখন রোদে শুকানোর জন্য আমি 2 থেকে 3 দিন সময় নিব। 2 থেকে 3 দিন পর আচারের রংটা পরিবর্তন আসবে। এরপর সংরক্ষণের জন্য আমি এয়ারটাইট বক্সে অথবা কাচের বয়মে আমি আচারটিকে সংরক্ষণ করব। এই রেসিপিটি ফলো করে আপনারা ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে আমের আচার তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।